হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর পুজোর দিনে দিনের দিনে ব্লগ করে দিনে দিনে এডিট করে তোলাটা একটু ডিফিকাল্ট, তো আমি চেষ্টা করছি অবশ্যই এভরিডে ব্লগ আনার। আর কালকে তোমরা দেখেই নিয়েছো, জাস্ট আগের ব্লগেই তোমরা দেখেছো যে আমাদের অ্যাপার্টমেন্টে ঠাকুর এসেছে কালকে রাত্রিবেলা। আমরা কালকে রাতে শুয়েছি রাত 2টো, আর সকালবেলা যথারীতি ঘুম থেকে উঠতে হয়েছে। টুইটি এখন গেল পড়তে। আজকে মহাপঞ্চমী, আর শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আমি এখন রান্নাবান্না করছি, মানে মাটনটা সেদ্ধ করতে বসিয়েছি, কারণ আজকে বাড়িতে আমার মা আসবে, সেই জন্য মাটন বিরিয়ানি বানানো হচ্ছে। আর তার সাথে সাথে ঘর ক্লিনিং এবং এই জামা কাপড় মেলা। ঘর ক্লিনিং আমি কিছু করিনি, মানে এখানকার জিনিস ওখানে একটু গুছিয়ে টুছিয়ে তো রাখতে হবে। আর ওই চিঠি দিয়ে দিয়েছে একটা, জামা কাপড়টা মেলবো আর রোবোকে চালিয়ে দেবো। নো ডাস্টিং, নো ক্লিনিং। এই পুজো কটা দিন অন্তত এইসব কাজ থেকে মুক্তি। তো যাই হোক, টুইটি আর প্রান্তিক দুজনেই নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়লো, কারণ আজকে মহাপঞ্চমী বলে কথা। ওয়েদার এখন মোটামুটি ভালো ভালো, তো হাওয়া টাওয়া দিচ্ছে। রোদ ছিল সকাল থেকেই, বেশ ভালো রোদ আছে, এখনো আছে অবশ্য। তো যাই হোক, চলো দিনটা শুরু করা যাক। দিন আমার অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, ব্লগটা শুরু করা যাক। শুভ পঞ্চমী। আমি বাগুইআটিতে পড়তে গেছিলাম, হঠাৎ করে এই প্যান্ডেলটা আমার চোখে পড়লো, সেই জন্য আমি আর ড্যাডি মিলে প্যান্ডেলটাতে ঘুরতে গেছিলাম। চলো তোমাদের দেখাই। খুব সুন্দর হয়েছে, পুরো মিউজিয়াম বানিয়েছে। এটা কে বল, তুই পড়েছিস? চল এইদিকে দেখি আর কি আছে। এটা কি দেখতে লেখা আছে? এটা কার্তিকেয়, এটা কার্তিক ঠাকুর, এটা বিষ্ণু, এ পার্বতী, এটা তো কুইন ভিক্টোরিয়া মনে হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বোস সব লেখা আছে। এই দেখ, দেবী চৌধুরী বানিয়েছে। এটা কে বলতো? এটা কে বলতো? এই ইজি চেয়ারটায় বসতো, কি সুন্দর বানিয়েছে না? তাই টুইটি, তোর প্রথম দুর্গা ঠাকুর দেখা এবছরে? হ্যাঁ, এই বছর ঠাকুরটা যা অসাধারণ বানিয়েছে না, খুব সুন্দর হয়েছে। যারা ঠাকুরটা দেখে, উপরে এটা কি মন্দির বলে করেছে বলতো? দক্ষিণেশ্বরের মন্দির। পিছনে রামকৃষ্ণ, সারদামণি। তোমাদের কেমন লেগেছে জানিও কিন্তু। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তোরা তো বাবা মেয়ে মিলে বেশ ভালোই নতুন জামা পরে নিলি, ঠাকুরও দেখে নিলি আমাকে ছাড়া। হ্যাঁ, আমাকে নিয়ে গেলি না ঠাকুর দেখতে। কি সুন্দর দেখতে। আচ্ছা, একটা চোখ বন্ধ করে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজটা আগে চাস? খাবার সারপ্রাইজটা না অন্য কিছুটা? অন্য কিছুটা। আচ্ছা, চোখ বন্ধ করে থাকবি কিন্তু দেখে। আচ্ছা, একটু চোখ খোল, একটু তাকিয়ে আট। হ্যাঁ, এবার চোখ বন্ধ কর। ওই ঘরে না, এই ঘরে। আরে ওই ঘরে না, এই ঘরে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখতো মাটিতে কে? তো তাকা আবার, কে দেখতো? কে হতে পারে বলতো? কে কে শুয়ে মানে খাটে আর শুতে পারছে না, মানে মাটিটাই বেশি পছন্দ হলো। দেখতো কে 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 এসছে? হঠাৎ করে দিদা চলে এসছে। দিদা তোর জন্য একটা জিনিস নিয়ে এসছে, জানিস? নতুন জামা দেখো। হ্যাঁ, দিদা তোর জন্য কি এনেছে দেখ। দিদা নিজের জন্য কিনেছে আর তোর জন্য এনেছে, দেখ। খোল, না খুললে কি করে বুঝবি কি ওটা? দেখ তো কি। ও, তুমি এটা সেই সাজমহলে গিয়ে কিনেছো? খোল, কি হতে পারে বলতো? লিপস্টিক? বাবা, শখ বলিহারি। বাবা, হাসি দেখো না, হাসি ধরে রাখতে পারছে না। যা, হাত মুখ ধুয়ে আয়। গান চলতে শুরু করে দিয়েছে। সেটাই চলছে নাকি আমাদের চলছে বলতো? সেটা এখন না, ওই কি ডান্ডিয়া নাচ না কি হয় না, সেইটা হচ্ছে। ওই নবরাত্রি স্পেশাল যাদের, সেইটা হচ্ছে।
নাচবি নাকি? তার জন্য কিন্তু লেহেঙ্গা পরতে হবে। আর আমি নাচবো। চল নাচে নিচে আসি। নাচো 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 নাচো। চল একটু দিদা আমরা মিলে সামনের ঠাকুরটা দেখে আসি। তুই কি আজকে আমাকে ফেলে রেখে ঠাকুর দেখতে গেছে? আমাকে ফেলে রেখে ড্যাডির সাথে ঠাকুর দেখে এসছে। দিস ইজ নট ফেয়ার। ইট ইজ এ বাবা, আমি এখন মেকআপ চলছে, আধা মুখটা সাদা দপ হচ্ছে। দাঁড়াও দাঁড়াও, একটু সাজুগুজুটা কম। হ্যাঁ, আমার কাজলটা নাকি এই কাজল লাগাতে হবে বলে আমাকে তেলাচ্ছে। একটু আগে আমাকে বক বক করছিল। এই যে দিদাও সাজুগুজু করছে, ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। লাগাবে না পুজো বলে কথা। কি হাড় পড়েছে। আমি কি তোর ঠাকুমার মতো নাকি? ঠাকুর শুধু ইয়ে পড়ে মানে ছুটি। আচ্ছা, একবারে করতো আমি তোমার বিয়ের সময় করতে দেখিনি। প্রান্তিক শাস্ত্রে তোমার মা কেমন? আমি দেখিনি। প্রান্তিক আর প্রান্তিককে তুমি জিজ্ঞেস করছো ওর মার সাথে কি না ওর দিদির সাথে? যেটাকে জিজ্ঞেস করো তো তুই কি সাজে? শুধু লিপস্টিক আর টিপ, আর তো কিছু সাজে। বেরোচ্ছি এখন। হ্যাঁ, তুই টিকে নিয়ে কি যাবো ঠাকুর এখানে? তুই তো 50 বার গেছিস। আর যাওয়ার দরকার আছে তোর? যাবি? আচ্ছা, আমি কিন্তু আজকে একটা অন্য ঠাকুর দেখবো তোকে ছাড়া, কারণ তুমি আমাকে ঠাকুর দেখেছো আমাকে ছাড়া। দিদা বাড়ি চলে গেল টুইটি। দিদা মনে হয় ঠাকুর দেখতে দেখতে যাবে, বুঝলি? হ্যাঁ চল, আমরা আমাদের এখানে আজকে ডিনার আছে, ডিনারটা করে নিয়ে তারপর আমরা যাবো ঠাকুর দেখতে। বাবা এ আমেরিকানদের কথা ধরেছে, আমেরিকা ঠাকুর দেখতে যাবো। এই সাইড দিয়ে ঘুরে যেতে হবে। আজকে আমাদের অ্যাপার্টমেন্টে মেলা বসেছে, আর মেলাতে বালা খাবার অনেক কিছু পাওয়া যাচ্ছে, মোস্টলি হ্যান্ডক্রাফটই পাওয়া যাচ্ছে। আর এইদিকে জাগরণ হচ্ছে। বাড়ি এসে আমি ড্রেস চেঞ্জ করেছি, কারণ শাড়ি পরে শ্রীভূমিতে ঠাকুর দেখতে যাওয়া যায় না। আর যাই হোক, আগেরবার গেছিলাম আমি শ্রীভূমিতে ঠাকুর শাড়ি পরে। বাপ রে বাপ, আমার মনে হচ্ছে যেন শাড়ির আঁচল অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। যখন আমি বেরোলাম সেই কোমরে বেঁধে মনে হচ্ছে কলতলে জল ভরতে যাবো, এমন অবস্থা। বিভৎস ভিড় হয় আমি জানি। আর টুইটি এখনই ঘেমে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ডিনার করতে, কারণ আমাদের অ্যাপার্টমেন্টে এখন ডিনারের আয়োজন আছে। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছিস কেন? কি আশ্চর্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘেমে যাচ্ছে। দেখো আমি একটু ঘামিনি, ও ঘেমে গেল। চল, ছটফট করছি। ছটফট, ও বাড়িতে একদম টিকছে না। তাও আমরা চলে এসেছি। টুইটি আসার নাম নেই, ওর বন্ধুদের সঙ্গে টই 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 করে ঘুরছিল। না ঠিক আছে, ঘোর। আমরা পুজোর সময় একটু ঘোরা মানে একদম মজা, একদম। শ্রীভূমি আলটিমেটলি টুইটির কথাই হলো, শ্রীভূমিতে আসা, শ্রীভূমি আসা হয়ে গেল। হ্যাঁ বাবা, এখনো পর্যন্ত বিভৎস ভিড়ে পড়িনি, পড়লে দেখা যায়। তবে খুব সুন্দর ওয়েদার, খুব গরম লাগছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে। এবারও পড়বে, দাঁড়াও, এখনো আসেনি সেই জায়গাটা। ফার্স্ট টাইম শ্রীভূমিতে 15 মিনিটসের মধ্যে ঠাকুর দেখা হয়েছে উইথ লাইন। 15 মিনিটসের মধ্যে আমরা শ্রীভূমি দেখে ফেলেছি। আর প্রান্তিক বলেছে এটাই আজকে আমাদের ফার্স্ট ঠাকুর, এটা দেখতে অনেক সময় লেগে যাবে, কিন্তু অনলি 15 মিনিটসের মধ্যে ঠাকুর দেখেছি। ম্যাগিও রান্না হয় না 15 মিনিটসে, হয়ে গেছে। শ্রীভূমি থেকে বেরিয়ে গোল্ডেন সাজে একটা ঠাকুর দেখলাম, কি সুন্দর লাগছে দেখতে। দমদম পার্কে এসে আমি একটা পাখির প্যান্ডেল দেখলাম, ওটা কিন্তু ছিল একটা মন্দির।
ওখানে কিচিরমিচির পাখির ডাক শুনতে পাচ্ছিলাম। তারপরে আমরা গেলাম একটা প্যান্ডেলে, যার নাম ছিল হারিয়ে খুঁজে। আমরাই তো হারিয়ে যাচ্ছিলাম, দিয়ে এসে খুঁজে পেয়ে গেছি। মানে হারিয়ে ওইটা দেখিয়েছিল পুরোনো দিনের জিনিসপত্র, আর সেটাতেই দেখো কত সুন্দরভাবে সেজে উঠেছে। দেখি কোথায় কোথায় তোমার নাম লেখা। আচ্ছা দেখি তো কোথায়, আচ্ছা দেখি কোথায় কোথায়। ও তাই তো, আই এম হিয়ার। এটা কি তোমার পুজো? তোমার পুজো দেখেছিস? ড্যাডি ফেমাস। আচ্ছা আচ্ছা, যে জিনিসগুলো হারিয়ে গেছে সেই জিনিসগুলো। হারমোনিয়াম আমার বাড়িতে তো আছে একদম। এরপরে আমরা যাচ্ছি ভারত চক্রে। ওরে বাবা, কত লোকের ভিড়, কি অপরূপ দৃশ্য, কি সুন্দর অ্যাম্বিয়েন্স। আমি কোনোদিন এইরকম প্যান্ডেল দেখিনি। যেমন সুন্দর প্যান্ডেল, তেমন সুন্দর প্রতিমা। দারুণ ঠাকুর দেখলাম, দারুণ। মানে ভিড়ে এতক্ষণ দাঁড়িয়ে থাকাটা সার্থক, ভীষণ সুন্দর। সিরিয়াসলি আমি মনে হচ্ছে অন্য কোথাও চলে এসেছি। দারুণ দারুণ, অসাধারণ লেগেছে, অসাধারণ। ভারত চক্র বলে সবই চক্র চক্র, দারুণ হয়েছে, দারুণ। ঠাকুর দেখলাম দুটো। যথারীতি পাবলিক ট্রান্সপোর্ট পাওয়ার জন্য আমাদের এত হাঁটতে হচ্ছে, মনে হচ্ছে পুরো কলকাতা হেঁটে ফেললাম। টুইটির অবস্থা টাইট হয়ে গেছে, রাত 1টা বেজে গেছে। হ্যাঁ, টোটোটা পাওয়ার জন্য তো স্ট্যান্ডে যেতে হবে না, তার আগে পাবো কি করে? হাঁপিয়ে গেলাম, এত দড়ি, এত আটকে আটকে দিচ্ছে না, ওই জন্য আরো বেশি সময় লাগছে। টুইটি মোটামুটি ঘুমিয়ে পড়েছে। এখন যখন প্যান্ডেলে দাঁড়িয়েছিলাম তখন টুইটি বলছিল আরো দুটো প্যান্ডেল দেখবো, তাই না? কিন্তু এই টোটোতে উঠতে গিয়েই টুইটির ব্যাটারি ডাউন, চোখ বন্ধ হয়ে গেছে। কটা বাজে টুইটি এখন? আহারে, 1:36-এই টুইটির ব্যাটারি ডাউন। তাও দুপুরবেলা টুইটি ঘুমিয়েছে। তোমরা তো নাচ থেকে আমি ভিডিও এডিট করছিলাম। হ্যাঁ, সোফাটা কে খুলে মুখে পিলো দিয়ে ঘুমাচ্ছিল। 1 ঘন্টা মাত্র ঘুমিয়েছে, সেটা কাউন্ট করা হয়? তো যাই হোক, আজকের পঞ্চমীটা আমাদের ভালোই কাটলো। কি হ্যাঁ, কৃষ্ণনগরে যাবি কালকে? তুই যাস? আমি যাচ্ছি না। কৃষ্ণনগর যাবে কালকে। কিউট দুর্গা, আসানসোলের কিউট দুর্গা। ভিতর দিয়ে যাবো কি, খাবার দাবারের সব রেখেছে, কি করে যাব? এই মাঝখান দিয়ে চলে যাবো, হয়ে যাবে। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টুইটি কই, পুজোটাকে খুব ভালো করে এনজয় করতে হবে না? পুজোটাকে এনজয় করতে হবে, তাই তো? চলো, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। আবার হ্যাপি পুজো তো অবশ্যই। হ্যাঁ, আবার ষষ্ঠী ব্লগে দেখা হবে।